নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একদম, এই দেখুন আমার হাতে আছে চিকেন, আর এই হাতে আছে একদম চন্দ্রমুখী আলু, আর এই যে এখানে রয়েছে একদম মায়ের হাতে দেশি কলমি, আমাদের খেতে টাটকা টাটকা দেশি কলমি। আজকে হবে একদম এই চন্দ্রমুখী আলু দিয়ে স্পেশাল চিকেন কারি, আর তার সাথে থাকবে ডিম দিয়ে এই দেশি কলমি ভাজা। তো কিভাবে বানাই এই দুখানা রেসিপি, তার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। তাহলে চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। একদম চন্দ্রমুখী আলু দিয়ে চিকেন, আর তার সাথে দেশি কলমি ভাজা, তাও আবার ডিম দিয়ে। এই যে আজকে দুটো পা নিয়ে এসেছি, আর এইটা নিয়ে এসেছি বডি পিস। এবার কেটে নেবো আমি। এবার আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। আমি এদিকে এবার বাটনা করে নেবো। এখানে নিয়ে নিয়েছি আদা রসুন, আদা রসুনটা বেটে নেবো সবার আগে। মাংসটা কাটা হয়ে গেল আমার, এবার আমি ধুয়ে নিয়ে আসবো। এবার আমি আলুটা কেটে নেবো। এগুলো চন্দ্রমুখী আলু, চন্দ্রমুখী আলু দিয়ে আজকে মাংস রান্না হবে। বড় বড় করে কেটে নেবো আমি। এরকম বড় বড় করে কেটে দেবো। আলুগুলো কাটা হয়ে গেল। কড়াইতে এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। লবণ দিয়ে দেবো, আর একদম অল্প করে হলুদ দিয়ে দেবো। দিয়ে একদম ভালো করে আলুগুলোকে লাল করে ডিপ তেলে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু একদম ভালো করে ডিপ তেলে ভেজে নিয়েছি, দেখেছেন? এই দেখুন, এইভাবে কিন্তু একদম চন্দ্রমুখী আলু ভাজতে হবে, খেতে কিন্তু দারুণ লাগে এই আলু। এবার আমি আলুগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এই যে সব ভাজা হয়ে গেল, খুব সুন্দর একটা কালার হবে, সেই জন্য আমি তেলের উপরে একটু চিনি দিয়ে দেবো। তেলের উপরে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জয়িত্রী, আর একটু জায়ফল গ্রেট করে দেবো। দিয়ে দিলাম 4টে বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পেঁয়াজ ভাজায়। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভালো করে ভেজে নিতে হবে। আমাদের খালের কলমি বন্ধুরা, দেখুন খালের থেকে বেয়ে বেয়ে আসে, তাই আমরা তুলে তুলে খাই। আজকেও তুলে নিয়ে এসেছি দেশি কলমি। দেশি কলমি লাল, দেখুন একদম সাঁতার কেটে কেটে যায়, একদম পুরো জমিতে এসে উঠেছে খাল থেকে সোজা। এই কলমি, দেশি কলমির একটা টেস্ট আলাদা। দেশি কলমি তো খালে বিলেই হয়, বাজারে ওটা সব হাইব্রিড কলমি।
এদিকে পেঁয়াজটাও ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা কিন্তু ভালো করে একদম পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। আর আজকে একদম চন্দ্রমুখী আলু দিয়ে হচ্ছে চিকেন কারি। চন্দ্রমুখী আলু কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। আপনারা কিন্তু যদি পারেন একবার এরকম চন্দ্রমুখী আলু দিয়ে চিকেন কারি খেয়ে দেখবেন, দেখবেন দারুণ লাগবে। এদিকে আমার আদা রসুনটাও একদম ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সব মশলা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দেবো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু জল দেবো। জল দিয়ে কষালে মশলাটা তাহলে আর পুড়ে যাবে না, তা নাহলে শুধু তেলের পরে দিয়ে কষালে কিন্তু মশলা পুড়ে যাবে আর তিতো হয়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার ভালো করে সব কিছু দিয়ে মশলাটা একদম কষিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, মশলাটা দেখুন একদম পুরো কষানো হয়ে গেছে। দেখেছেন, ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিতে হবে, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। এই দেখুন একদম পুরো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এই যে ধুয়ে কেটে রাখা মাংস দিয়ে দেবো। দিয়ে দিলাম সব চিকেন। আর এর মধ্যে দিয়ে দেবো একদম গোটা রসুন। গোটা রসুন কিন্তু মাংসে দিলে খেতে খুব সুন্দর লাগে। দিয়ে দিলাম, দিয়ে এবার কষাবো একদম ভালো করে, আচ্ছা করে একদম পুরো কষাতে হবে। এই যে একদম সব তেল মশলার সাথে মাংস ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। এরকম ঢাকা দিয়ে আস্তে আস্তে কষাতে হবে। ঢাকনাটা এবার খুলবো। এই দেখুন বন্ধুরা, আজকে মাংসটা যা হবে না একদম পুরো ফাটাফাটি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো টক দই। টক দইটা ভালো করে একটু ফেটিয়ে নেব। ফেটানো টক দইটা দিয়ে দিলাম। মাংস কষানো অর্ধেক হয়ে গেলে সেই সময় টক দই দিলে কিন্তু মাংসটা ভালো করে কষানো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা চন্দ্রমুখী আলুগুলো আছে, এগুলো দিয়ে দেবো। এবার আলু দিয়ে ভালো করে কষাতে হবে। যা সেন্ট বেরিয়েছে একদম ফাটাফাটি। আজকে শুধু রান্নাটা দেখতে পাবেন। এখনো আবার আছে ডিম দিয়ে কলমি শাক ভাজা। একদম সেরা সেরা রেসিপি আজকে, দুখানা ফাটাফাটি রেসিপি। এবার দেবো এর মধ্যে একটু ঘি। ঘি দিলে খেতেও বেশ সুন্দর লাগবে। একদম চন্দ্রমুখী আলু দিয়ে স্পেশাল চিকেন কারি। আর ঢাকা দেবো না। এবার এইভাবে খোলা অবস্থাতেই ভালো করে কষাতে হবে। কালারটা কিন্তু ফাটাফাটি হয়েছে বন্ধুরা। হ্যাঁ, কালারটা কিন্তু একদম দেখার মতো কালার হয়েছে। খেতেও তেমনি হবে, টেস্টি। এই যে আমাদের কষানো একদম হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, দেখেছেন কষানোটা একবার দেখুন। খেতে যা হচ্ছে হবে না একদম পুরো ফাটাফাটি। একদম কষানো রেডি। এবার জল দিয়ে দেবো। আজকে একটু গ্রেভিযুক্ত ঝোল ঝোল হবে। জল দিয়ে দেবো এবার। এই যে জল দিয়ে দিয়েছি, একদম বেশি করে জল দিয়ে দিয়েছি। আজকে একদম পুরো এক কড়া চন্দ্রমুখী আলু দিয়ে চিকেন কারি। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু একদম হয়ে যাবে আমাদের স্পেশাল চিকেন কারি, তাও আবার চন্দ্রমুখী আলু দিয়ে। এবার আমি গরম মশলাটা বেটে নেব। মাংসয় বাটা গরম মশলা দিলে যা সেন্ট হয় বন্ধুরা, সেই জন্য আমি বাটা গরম মশলাই দিচ্ছি। ঢাকনাটা এবার খুলবো। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু একদম পুরো আলু দিয়ে চিকেন কারি রেডি। এবার শুধু এর মধ্যে দিয়ে দিতে হবে একটু গরম মশলা বাটা। এই গরম মশলা বাটাতেই একদম সুন্দর একটা সেন্ট হয়ে যাবে। দিয়ে দিলাম গরম মশলা বাটা। একদম পুরো রেডি হয়ে গেল আমাদের চন্দ্রমুখী আলু দিয়ে চিকেন কারি। তো এবার আমি এটা নামিয়ে নেবো। আর দেখতে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, খেতেও যা হবে না একদম পুরো ফাটাফাটি। এবার নামিয়ে নেবো।
এবার ডিম দিয়ে কলমি শাক ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি আজকে মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হাঁসের ডিম দিয়েও এটা বানাতে পারেন। লবণ ছড়িয়ে দেবো। ডিমটা একদম ভালো করে ভুজিয়া করে নিতে হবে। ডিমটা একদম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, এবার নামিয়ে নেবো। কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দেবো। একটু বেশি করে তেল দিতে হবে শাক ভাজায়। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই কলমি শাক ভাজার রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে আগেও রয়েছে, আর আজকেও বানাচ্ছি একদম ডিম দিয়ে। একটু পেঁয়াজ আর রসুন কিন্তু দিতেই হবে কলমি শাকে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। এই যে পেঁয়াজটা একদম ভালো করে ভেজে নিয়েছি, এরকম একটু লাল করে ভেজে নিতে হবে। এবার এখানে কেটে রাখা শাক আর লঙ্কা একসাথে দিয়ে দেবো। এরকম লঙ্কাও চিড়ে নিয়েছি লম্বা লম্বা করে। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিলাম। এবার কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে, শাক কিন্তু সিদ্ধ হয়ে যাবে, অনেকটা একদম কমেও যাবে। ঢাকনাটা এবার খুলবো। এই দেখুন বন্ধুরা, দেখেছেন শাক একদম পুরো গলে একদম একটুকুনি হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, মিষ্টি মিষ্টি হবে। চিনিটা দিয়ে একটু হালকা নেড়ে নেব। আর এই যে ভেজে রাখা ডিম সব দিয়ে দেবো। ভেজে যায়টা হবে না, একদম পুরো গরম ভাতে দারুণ জমে যাবে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন, কলমি শাক দিয়ে ডিম দিয়ে ভাজা। আর একটু একদম কিন্তু ভালো করে শাকটা ভেজে নিতে হবে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর হয়েছে না? এবার নামিয়ে নেবো। হয়ে গেছে আমাদের একদম পুরো ডিম দিয়ে কলমি শাক ভাজা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে একদম রেডি আমাদের কলমি শাক ভাজা। বন্ধুরা, রান্না বান্না শেষে খেতে বসে গিয়েছি একদম গরম গরম ভাতের সাথে আজকে শাক ভাজা। এবার খাওয়া যাক শাক ভাজা, খেতে টাটকা শাক ভাজা। গরম ভাতে যা লাগছে না ডিম দিয়ে, আপনারা কিন্তু বাড়িতে এরকম খাবেন বানিয়ে। দারুণ শাক ভাজা। কেমন আছে শাক ভাজা? দারুণ দারুণ, একদম সুপার। ডিম দিয়ে কলমি শাক ভাজা বন্ধুরা দারুণ লাগে খেতে, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এবার খাওয়া যাক আমাদের স্পেশাল একদম আলুটা সাইজ দেখুন বন্ধুরা, একদম বলের মতো চন্দ্রমুখী আলু দিয়ে স্পেশাল চিকেন কারি। চন্দ্রমুখী আলু কে কে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আলুটা একদম গলে গেছে, মোমের মতো গলে গেছে একদম। আলু দিয়েই তো বাবা একদম পুরো মাখিয়ে নিয়েছে, এত সুন্দর লাগছে। এই দেখুন একদম পুরো গোটা রসুন দিয়ে, রসুনটা যা লাগছে না, আলুটা দেখাই আপনাদের একদম। এই আলু যা লাগে না একদম পুরো বালি বালি, এই আলু খেতে কিন্তু দারুণ লাগে। লেগ পিস ঝোলটাও দারুণ হয়েছে, কেমন হয়েছে? একদম দারুণ হয়েছে, সুপার, একদম ফাটাফাটি। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এরকম চন্দ্রমুখী আলু দিয়ে চিকেন বানিয়ে একবার খাবেন, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। একদম পুরো ফাটাফাটি রেসিপি, আলুটাও তেমনি লাগবে ভালো। তো এর পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বাড়িতে কিন্তু অবশ্যই এরকম চন্দ্রমুখী আলু দিয়ে এইভাবে একবার চিকেন বানিয়ে খেয়ে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিও।